পাকা আম বাড়িতে থাকলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আমি এখানে দুটো পাকা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আম দুটোকে এইভাবে একটি চাকুর সাহায্যে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমি এইভাবে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবার বোলের ওপরে একটি ছাঁকনি রেখে যে কাপ মেপে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে ভালো করে চেলে নেব। এখন এই উপকরণগুলোর মধ্যে 1/4 চা চামচ লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি রেডি করতে হাফ কাপের একটু বেশি দুধ লেগেছে। আর এই মিশ্রণটি কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পিঠে তৈরির জন্য মিশ্রণটি কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আবারও সব কিছু কয়েক সেকেন্ড ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার আমি এইরকম একটি ছোট গোলাকার হাতা নিয়ে নিয়েছি। এখন এই হাতাটাকে একটু সাবধানে তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে গরম করে নিয়ে হাতার মধ্যে একটু তেল রেখে এইভাবে একটি চামচ বা হাতার সাহায্যে ব্যাটারটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে হাতাটাকে তেলের মধ্যে ডুবিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছু সময় পর যখন দেখবেন পিঠেটা ফুলে গিয়ে হাতা থেকে ছেড়ে আসছে, ঠিক সেই সময় পিঠেটাকে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। আর একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমের এই সিজন থাকতে থাকতেই অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।